গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এখানে সমস্ত সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। কি আছে বলে দিই। এখানে আছে বাঁধাকপি, টমেটোটা কাটি নিয়ে জায়গা নেই বলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আলু কেটে রেখেছি। আর এখানে মাছটা আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, এখানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। মাথাগুলো ভেজে রেখেছিলাম, মাথাগুলোও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাথাগুলো মিশিয়ে নেব, আরও অনেকক্ষণ ধরে একটু টানাতে হবে। এদিকে ডালটাও আমার হয়ে গেছে। দেখো, খেতে বসে গেছে। এখানে আছে মুসুরির ডাল আর আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এই কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে। আর এখন আমার কোনো চাপ নেই ঠিকই, কিন্তু কাজ অনেক আছে, সেইগুলো সারতে হবে। তাই আস্তে ধীরে কাজগুলো সেরে পরে তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি। আর কর্ম সারা হয়ে গেছে। সন্ধ্যেবেলা টিফিনে চলে আসছে। সন্ধ্যেবেলা টিফিনে আজকে দেখো চুরমুর আর মুড়ি নিয়ে নিয়েছি। কিছুটা রেখে দিয়েছি কর্তামশাইয়ের জন্য, উনি খাবে কিনা। এই দেখো, চুরমুর আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এখন বসে বসে আস্তে ধীরে চুরমুর আর মুড়িটা খেয়ে নেব। আঙুর খেয়েছি, আর ঠাকুরের প্রসাদে আঙুর ছিল, দাঁতগুলো টকে গেছে। আর আঙুরগুলো টকও ছিল। বসে গেছি। এখানে আছে মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম মানে রোজকার মতন এটো কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি। আর আজকে মশারি টাঙানো, বিছানা করে মশারি টাঙানো, জল ভরা মোটামুটি হয়ে গেছে। এখনো দাঁত ব্রাশটা করা হয়নি। আর একজনের হয়ে গেছে। কর্তামশাই খেয়ে দিয়ে উঠে আগে দাঁতটা ব্রাশ করে নিয়ে একদম বলেছে আমাকে মশারিটা টাঙিয়ে দাও, আমি আগে মশারির মধ্যে গিয়ে শুয়ে পড়ি। তা উনি গিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন বসে বসে তোমাদের সঙ্গে বকবক করতে লেগে গেছি। কী করবো, আমার কাছ তো আমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। সুতরাং আর আমি তো জানো অত ফটো করে মানে করতে পারি না। ধীরে ধীরে ভেবে চিনতে, অত মানে পটুও না যে তাড়াতাড়ি করে সব কাজকর্ম যারা এক্সপার্ট হয়ে গেছে তারা পারে। আমি তো একদমই পারি না, আস্তে ধীরেই করি। অনেকটা টাইম লেগে যায় ঠিকই, তেমন কিছুই করি না, কিন্তু তাও অনেকটা টাইম লেগে যায়। তাও দেখি ভুলভাল হয়েছে, কোথাও গিয়ে না কোথাও ভুলভাল হয়ে গেছে। কোনোটা হয়তো খাওয়াটা দেখাচ্ছি, বাসন মাজাটার সময় দেখছি ছবিটা নেই, কথাটা হচ্ছে। কত চেক করার পরেও গিয়ে ওরকম দেখি। কী করবো, কিছু করার নেই। সুতরাং সত্যিই কিছু করার নেই। যাই হোক, মোটের ওপর দিনটা আজকে টুকটুক করে কাটলো। আর রোজই ভাবি এই যে গরম পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আমি তত করে ঘামছি, গরম পড়ে গেছে। তবুও ফ্যান চালাইনি। ওই যে আরেকজন ফ্যান চালিয়েই শুয়ে রয়েছে। হ্যাঁ, একটু গরম পড়েছেই। মশারি টাঙালে ফ্যান চালাতেই হবে, এরকম গরম পড়েছে। আর মশারি না টাঙালে মশার কামড় খেতে হবে। এই যে আমার পিঠের মধ্যে গিয়ে এখন মশা কামড়াচ্ছে, চুমু দিয়ে যাচ্ছে। যাই হোক, ওরাও তো একটু খাবে। তুই ভালো মন্দ খাচ্ছিস আর আমাকে কিচ্ছু দিচ্ছিস না। তুই আজকে ভালো মন্দ খেয়েছিস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়েছিস, একটু আমি তোর ওই রক্তটা খাই, তাহলে মাছের মাথার স্বাদটা পাবো। যাই হোক, মশাগুলো ভাবছে তা সত্যি তো, ওরাও তো একটু কিছু না কিছু খাবে। খাক, যত পরে খাক, আমাকে একটু ওরাও বাঁচুক। ওরাও তো প্রাণী, ওদেরও তো প্রাণ আছে। যাই হোক, চলো ভুলভাল কথা বলে লাভ নেই। আর আর কাজ করবো ভাবি, সন্ধ্যেবেলা বসে আর কাজ করা হয় না। আজকেও সন্ধ্যেবেলা বসে কী করবো করতে আর কিচ্ছু ভালো লাগছিল না। চারিদিকে লন্ডভন্ড, আর কাজকর্ম করতে ইচ্ছা করে না। রোজ রোজকার এক কাজ, আর এক হাতে এত কাজ করে হাত দুটো ব্যথা হয়ে যায় বাসন মাজতে মাজতে। তারপর সবাই করে বাড়িতে, সবারই কাজ করতেই হয়, আমাকেও করতে হয়। যাই হোক, একটার পর একটা করেই যেতে হয়, কিচ্ছু করার নেই। তারপরেও মানুষ ভালো থাকতে চায়, মানে নুন খাক ফ্যান খাক, তার ঘরে নাই খাক, কিন্তু শান্তিতে ভালোভাবে বাঁচতে চায়।
কিছু কিছু মানুষ আছে যারা শান্তিতে থাকতে দেয় না। এরকম মানুষ তোমরাও তোমাদের আশেপাশে পাবে, যারা তোমাদেরকে তোমাদের ভালোটা হয়তো দেখতে পাবে না। তুমি তোমার মতন থাকছো, তুমি তোমার মতন খাচ্ছ, তুমি তোমার মতন ফিরছো, সেইটা তাদের সহ্য নাও হতে পারে। তাই বলে কি তুমি তোমার থাকাটা, তোমার খাওয়াটা থামিয়ে দেবে? একদমই না। যাই হোক, হ্যাঁ, কিছু কিছু মানুষ এরকম থাকবে, চলার পথে এরকম কিছু কিছু মানুষ করবে যে যে অন্যায় করবে, তারা দোষ হবে তোমার। এরকম কিছু কিছু মানুষ আছে, ক্ষতি হচ্ছে তোমার, অথচ বলছে ওদের হচ্ছে, মানে জিনিসটা তোমার ক্ষতি করছে, তোমার জিনিস নষ্ট করছে। এদিকে দেখাচ্ছে ওদের জিনিস নষ্ট হচ্ছে। ওদের জিনিসটা কে নষ্ট করলো? ওদের জিনিসটা কে কে খারাপ করে দিল? কে আটকে দিল? এরকম কিছু কিছু মানুষ থাকে, যারা তুমি যখন প্রতিবাদ করতে যাবে তখনই তুমি খারাপ হয়ে যাবে। তখনই তোমাকে বলা হবে এই মেয়েটা ভালো না, বা এই বউটা ভালো না, বা এই ভদ্রমহিলা ভালো না। আবার ভদ্র মহিলা বললো কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, বউটাই ভালো না হয়তো, এরকম বলবে বা কিছু। তাহলে তুমি কি করবে? চুপ করে থাকবে, তাই তো? একদমই না, চুপ করে থাকবে না। কেননা কথা আছে জানো তো, যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুজনাই সমান অপরাধী। সুতরাং তুমি যদি অন্যায় না করে থাকো, কেন সহ্য করবে? আমার কথা একদমই সহ্য করবে না, প্রতিবাদ করবে। একদমই প্রতিবাদ করলে কিছুক্ষণের জন্য হয়তো তোমার কষ্ট হবে, তোমার খারাপ হবে, কিন্তু আলটিমেটলি তোমার জয় হবে। কেননা তুমি অন্যায় করোনি, তুমি অপরাধও করোনি। সতের জয়, সৎ আর অসতের মধ্যে সত্যের কিন্তু জয় সব সময় হয়। এটা তো সব সময় সব জায়গায়, বইয়ে, গীতায়, সমস্ত কিছুতে লেখা আছে, সত্যের জয় সব সময় হয়। আর গীতাতে এও লেখা আছে যে অন্যায় সহ্য করাটাও একটা অপরাধ। তাই যাই হোক, আবার অনেকে বলে বউ আর শত্রু নেই, তুমি চুপ করে থাকবে, তুমি শুনছো তোমার উপর অভিযোগ করা হচ্ছে, তোমার নাম ধরে বলা হচ্ছে না ঠিকই, আবার কোনো কোনো সময় তোমার নাম ধরে বলা হচ্ছে, আবার কোনো কোনো সময় তোমাকে ইঙ্গিত করেও বলা হচ্ছে, তুমি বুঝতে পারছো তোমাকে বলা হচ্ছে, কিন্তু তুমি কিছু বলছো না। কারণ বউ আর শত্রু নেই। সত্যিই কি তাই? একদমই না। তুমি যতই চুপ করে থাকবে ততই সবাই পেয়ে বসবে। একদমই নয়, চুপ করে থাকবে না। কেননা প্রতিবাদ তোমাকে করতেই হবে। যেটা তুমি করোনি, যে অন্যায় তুমি করোনি, তার দায় তোমার নয়, তার দায় তুমি নেবে না। হ্যাঁ, তুমি অন্যায় করোনি তুমি জানো, আর একজন জানে, তিনি হলো সব কিছু চোখ দিয়ে দেখছেন, ঈশ্বর। সবার কাছে ফাঁকি দিতে পারবে, কিন্তু ওনার কাছে কিভাবে ফাঁকি দেবে? একদমই ফাঁকি দেওয়া যাবে না। সব ওপর থেকে দেখছে, সব গুনছে উনি। আর ফল এই জন্মের ফল এই জন্মেই দেখাবে, এটাও ঠিক। তুমি যদি অন্যায় না করো, তোমার কোনো খারাপ হবে না। সৎ পথে থাকলে সত্যের জয় হবেই হবে। আর খুচরো খুচরো পাপ, খুচরো খুচরো অন্যায় নিয়েই একটা বড় অন্যায় হয়। ছোটোখাটো খুচরো খুচরো এই পেছনে চিমটি কাটা, ওর পেছনে ইয়ে করা, একে গালাগাল দেওয়া, ওকে করা, এইসব ছোটো 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 এর নিয়ে সমালোচনা, অন্য সমালোচনা, আরও অনেক কিছু যেগুলো বলার কথা না, সেই সমস্ত কিছু নিয়েই একটা বড় পাপের সমষ্টি। ঈশ্বর তো দাতা, উনি তো সমস্ত কিছু, তার চোখ বাঁধা নেই। আইনের যেমন চোখ বাঁধা, তার কিন্তু চোখ বাঁধা নেই। তার চোখ সব সময় খোলা, সে দিব্য দৃষ্টি দিয়ে সবাইকে দেখছে, সবার উপর নজর রাখছে। সেটা হলো আলোই হোক আর অন্ধকারই হোক। অন্ধকারে তুমি হয়তো তোমার কুকাজটা করছো, তুমি ভাবছো বাহ ভালো মজা আছে, কেউ দেখিনি, কেউ দেখতে পাচ্ছে না আমার কুকাজ, আমার কুকিত্রী, আমি চালিয়ে যাচ্ছি। একদিন তুমি সেই গাড্ডাই পড়বেই, তোমার গাড্ডা তুমি নিজেই খুলে রাখবে। একদিন উনি তো সব দেখছেন, সবকা মালিক এক হ্যাঁ। তা উনি সব কিছু চোখ দিয়ে দেখছে, যে যা অন্যায় করছো সব হিসেব করা, সব হিসেব হচ্ছে। আমি কে? আমি কেউ না, আমি কাউকে শাস্তি দেওয়ারও কেউ না, আমি কারোর অপরাধে বলারও কেউ না। হ্যাঁ, অন্যায় হলে তার প্রতিবাদ করব, সেটা ঠিক, কিন্তু যার বিচার, শাস্তি, সমস্ত কিছু আশীর্বাদ, সমস্ত কিছু যে করার সে ওপর থেকে বসেই করবে। ভালো কাজ করলে তো ভালো কাজের ফল হবেই, আর মন্দ কাজ করলে মন্দ কাজেরও ফল হবে। আর সেটা খুব তাড়াতাড়ি হাতে নাতে যারা মন্দ কাজ করবে তারা পাবে, যারা ভালো কাজ করবে তারাও পাবে। আমি এটা বিশ্বাস করি। আর আমি ওই ওপরওয়ালাকেই বিশ্বাস করি যে উনি ওনার চোখ দিয়ে উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নজর রাখছে। উনি দেখছেন যে মানুষ কত কলিযুক্ত, কলিযুগে
মানুষ কত কি অন্যায় করছে, কি পাপ হচ্ছে, কি পুণ্য হচ্ছে, সব কিছু লেখা থাকছে। সেই সেই কি বলে না, সেই আরে ভুলে যাচ্ছি, মাথাটাও কাজ করছে না। আরে কি চিত্তগুপ্ত বসে বসে লেখে ওরকম, উনি সব কিছু লিখছেন। উনি সব কিছু লিখছেন কি, ওনার লিখতে আর হয় না, উনি এই চোখ দিয়ে সব কিছু দেখছেন। পাপ বাপকে ছাড়ে না, এইটুকুনিও ঠিক। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তাই যারা যারা এই অন্যায় করে তারা এখনো যদি নিজেদের শুধরে না নেয়, কেউ তো শুধরাতে পারবে না। সে বলে না, যে জেগে ঘুমায় তাকে তুমি জাগাতে পারবে না, যে ঘুমোচ্ছে তাকে তুমি জাগাতে পারবে, ডাকলে সে উঠে যাবে। আর যে জেগেই রয়েছে, ঘুমানোর ভান করে রয়েছে, তাকে তুমি কি করে জাগাবে? চলো, আর বেশি বিশেষ কিচ্ছু বকবক করবো না। আর যেটা বললাম সেটা বললাম, আমার অনুভূতি, আমার আশেপাশে সব দেখে সেই অনুভূতি ফিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের দিনটা মোটের উপর বেশ ভালো কাটলো। ভালোর মধ্যেও মন্দ ভালো সব নিয়েই তো দিন। যাই হোক, বেশ ভালো কাটলো। আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, খুব ভালো হয়েছে। ওটা দিয়ে খেয়েছি, ভাত জানাই দেখিয়েছো। আর সন্ধ্যাবেলা চুরমুড়ি খেয়েছি, মুড়ি দিয়ে। ঠাকুরের প্রসাদে ছিল আঙুর, আঙুর খেয়ে একদম দাঁত টোকে গেছে। আঙুরগুলো এখনো রেখে দিয়েছি, দেখো বাটির মধ্যে করে রাখা রয়েছে, এই যে বাটিতে করে রাখা রয়েছে। খেয়েছি, আমি খেয়েছি, কত মাসে কি খেতে বলেছি, খাইনি। ওর দাঁত টকে না, ওর ওসব দাঁত ফাত টকে না, আমারই দাঁত টকে গেছে। আমি খেয়ে দিয়ে উঠে খেয়েছিলাম বসে ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ তো অবহেলা করতে হয় না। এনেছে এরকম দেখলে তো আঙুর দেখলে, সব আঙুরগুলো দেখলে বোঝা যায় যে মিষ্টি হবে। ওর দাদা দেন তো বলে দাদার কাছ থেকে নিয়ে, মানে দোকানদারের কাছ থেকে নিয়ে চলে আসে, দেখেও না মিষ্টি না, ইয়ে আর কি করা যাবে। প্রসাদ এখন প্রসাদটাই অমৃত। চলো, আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।